মুসলমান ইমানদার নবীর উম্মত। এই দুনিয়ার জমিনে এমন কোনো বিষয় নাই যেই বিষয় নিয়ে মানুষ মতানৈক্য সৃষ্টি করে না। এমন কোনো কাজ নাই যেই কাজ নিয়ে মানুষ তর্কে লিপ্ত হয় না। এক একজন এক এক মত পার্থক্য করে, এই কাজটা এভাবে করলে ভালো হয়, আরেকজন বলে এইভাবে করলে ভালো হয়। দুনিয়ার সকল কাজে মত পার্থক্য আছে, কিন্তু একটা বিষয় মৃত্যু। মৃত্যু এমন এক বাস্তব সত্য, গোটা দুনিয়ার মানুষ একথা বলতে বাধ্য যে মৃত্যুবরণ করতে হবে। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সে কথা বলতেই হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালানোর জন্য যতই দুর্বিদ্ধ কেল্লার ভিতরে, মজবুত কেল্লার ভিতরে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। কোনো অবস্থাতেই মৃত্যু তোমার পিছু ছাড়বে না। এই জন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, ওগো মরণ তোমায় লইবে ঘিরে। যদিও পালাও তুমি সেই সুদূর আকাশ পানে সেথায় লাগিয়ে সিঁড়ি। মুসলমান ইমানদার নবীর উম্মত, আমরা এই দুনিয়ার জমিনে অস্থায়ী জিন্দেগি যাপন করার জন্য কত বড় বড় অট্টালিকা নির্মাণ করে সুখে শান্তিতে থাকব, অথচ মৃত্যু আমার আপনার পিছে সর্বদা লেগে আছে। আর এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে আসবে, সঙ্গে কেউ যাবে না, ঠিক কিনা? যাবে কেউ? আসছি একা, যাইব একা। মুসলমান ইমানদার নবীর উম্মত, মৃত্যু এমন এক যন্ত্রণাদায়ক বস্তুর নাম, যেই মৃত্যু ভালোবাসার সন্তান সম্পত্তি, এত বড় বড় অট্টালিকা, সব কিছু থেকে মৃত্যু আমাকে আপনাকে পৃথক করে দিবে, ঠিক কিনা? শুধু তাই নয়, মৃত্যু এমন এক ভয়ঙ্কর যন্ত্রণার নাম, যেই মৃত্যু নাকি বন্ধু বান্ধব থেকে চিরকালের জন্য আলাদা করিয়া দেয়। মৃত্যু এমন এক ভয়ঙ্কর বস্তুর নাম, যে ভালোবাসার সন্তানকে পিতা মাতা থেকে চিরকালের জন্য আলাদা করিয়া দেয়। মুসলমান ইমানদার নবীর উম্মত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে তিনটা ভয়াবহ স্থান রয়েছে। কয়টা স্থান? 1 নাম্বার কবর, 2 নাম্বার হাসরে মাহশার, 3 নাম্বার পুল সিরাতের পুল। মুসলমান নবীর উম্মত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে তিনটা কঠিন ও ভয়াবহ স্থান রয়েছে। যেই ভয়াবহ স্থানগুলোতে মানুষগুলো হবে বড় অসহায়, মানুষগুলো হবে বড় নিরুপায়। সেখানে মানুষের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সেখানে মানুষের জন্য কেউ আগায় আসবে না। দুনিয়ার জমিনে একজন সমস্যায় পড়লে, সমস্যার কথা আরেকজনকে জানানো হলে সে দৌড়ে আসে সমস্যা সমাধান করতে চায়। কিন্তু মৃত্যুর পরে ভয়ঙ্কর এমন 3টা জায়গা, যেই স্থানগুলোতে একা একাই থাকতে হবে। মুসলমান ইমানদার নবীর উম্মত, নদীর স্রোত একবার চলে গেলে তার কখনো ফিরে আসা সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে একটা মানুষের রূহ যখন বেরিয়ে যাবে, তখন ওই মানুষটা আর কখনো ফিরে আসবে না।
মুসলমান ইমানদার আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না। এই দুনিয়ায় লম্বা দীর্ঘ হায়াত নিয়ে আমরা থাকতে চাই। কেউ মৃত্যুবরণ করতে চায় না সহজে, চায়, সবাই চায় আমি দীর্ঘদিন বাঁচি, সবাই চায়, আমিও চাই, আপনারাও চান, ঠিক কিনা? এই দুনিয়া রং তামাশার দুনিয়া, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলেই যেতে হবে, ঠিক কিনা? মন্দ চায় না, যেমন লাগবই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসল আর বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া। ফুল পাখি ফসল আর বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া, ঠিক কিনা? মুসলমান ইমানদার নবীর উম্মত, বলতেছিলাম মৃত্যুর পরে তিনটা ভয়াবহ স্থান রয়েছে, আর মৃত্যুর কষ্ট সকলেরই হবে। পয়গম্বরদেরও মৃত্যুর কষ্ট হয়েছে, আমার আপনারও হবে। তবে বান্দার আমল অনুযায়ী, আমলের তারতম্য অনুযায়ী মৃত্যুর কষ্ট হবে। মৃত্যুর কষ্ট পয়গম্বরদেরও হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের যখন মৃত্যু হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকটা আমার কোলের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকটা আমার কোলে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে একটা পানির পাত্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পানির মধ্যে দিয়া মুখ মুছতেন, শুকায় যেত আবার মুছতেন, পানি নিয়ে মুছতেন বারবার, আর বলতেন মৃত্যু অনেক কষ্ট, নিশ্চয়ই মৃত্যু অনেক কষ্ট। বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা সবারই হবে, তবে নেককার আর বদকারের মৃত্যুর মধ্যে পার্থক্য থাকবে। কোন নেককার বান্দা যদি মৃত্যুবরণের সময় হয়ে যায়, তখন একদল ফেরেশতা আসমান থেকে সুঘ্রাণযুক্ত কাপড় নিয়া ওই নেককার বান্দার কাছে হাজির হয়ে যায়। আয়েশা বলে, ও নেককার বান্দার রূহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বেরিয়ে আসো। তখন ওই নেককার বান্দার রূহ গামের সাথে অথবা নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে। রূহ বের হওয়ার পর ওই ফেরেশতারা, নেককার ফেরেশতারা ওই বান্দার রূহটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হয়। আসমানের প্রত্যেকটা দরজা রয়েছে। আসমানের নিকট যখন প্রথম আসমানের নিকট যাওয়া হবে, তখন আসমানের ফেরেশতারা বলবে, এইটা কার রূহ নিয়ে আসছ? ওই মৃত্যুর ফেরেশতারা যারা রূহ নিয়ে যাইতেছিল, তারা বলবে, এটা হইল অমুক বান্দার, অমুকের ছেলের রূহ। আসমানের ফেরেশতারা বলবে, এটা তো নেককার বান্দার রূহ। এভাবে আগমন স্বাগতম জানাইতে জানাইতে সপ্তম আকাশে চলে যাবে। সপ্তম আকাশের মধ্যে দুইটা জায়গা রয়েছে, একটা হলো ইল্লিন আর একটা হইল সিজ্জিন। কয়টা জায়গা? দুইটা। ইল্লিনের মধ্যে নেককার বান্দা মৃত্যুবরণ করার পর তার রূহটা ওই ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। আর যখন কোনো বদকার মৃত্যুর সময় হয়ে যায়, তখন আসমান থেকে একদল ফেরেশতা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার কাছে হাজির হয়। আয়েশা বলে, ও নাফরমান বান্দার রূহ বেরিয়ে আয়। তখন রূহটা শরীরের চতুর্দিকে ছুটাছুটি করতে থাকে, অবশেষে কোনো উপায় না পেয়ে বেরিয়ে আসে। তারপর ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত কাপড় দা পেছে আসমানের দিকে রওনা হয়। আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করে, এটা কার রূহ? কয় অমুকের ছেলে, অমুক বান্দার রূহ। কয় এত বদকার। এভাবে
বৎকার বলে তারাই দিতে দিতে সপ্তম আকাশে চলে যায়। সপ্তম আকাশে যাওয়ার পরে ওই বৎকার বান্দার রূহটা সিজ্জিন নামক জায়গা অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। মুসলমান ইমানদার শুধু তাই নয়, মুমিন বান্দার মৃত্যু এত সহজ হয়, একটা উদাহরণ দিলে বুঝবেন। মুমিন বান্দার যখন মৃত্যু হয় তার সামনে জান্নাত উপস্থিত করা হয়, জান্নাতের নাজ নেয়ামতগুলো তার সামনে ধরা হয়। জান্নাতের নাজ নেয়ামতগুলো যখন দেখায় আর ফেরেশতারা বলে তোমার মৃত্যুর পরে এই স্থান তোমার, তখন জান্নাতি বান্দা হাসতে হাসতে মৃত্যুবরণ করে, তার আর কষ্ট হয় না। মুসলমান ইমানদার বলতেছিলাম ভয়াবহ তিনটা স্থানের কথা। এক নাম্বার হলো কবর। কোন নেককার বান্দা মৃত্যুবরণ করার পর যখন তাকে গোসল করাইয়া জানাজা দিয়া চিরদিনের জন্য কবরে রেখে আসে, কবরে রেখে আসার পর 40 কদম যখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরে চলে যাবে, তখন আসমান থেকে দুইজন ফেরেশতা, একজন মুনকার আরেকজন নাকির, তারা আইসা ওই ইল্লিন আর সিজ্জিন নামক যে দুইটা স্থান রয়েছে, ইল্লিন নামক স্থান থেকে ফেরেশতারা রূহটাই না ওই নেককার বান্দাকে দিয়া জীবিত করবেন। জীবিত কইরা বলবেন মার রব্বুকা, নেককার বান্দা বলবে আমার রব আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? সে বলবে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। মান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন আমার এই বান্দার স্থানটা জান্নাতে করে দাও, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, তার কবরের সাথে একটা জান্নাত থেকে দরজা ফিট করিয়া দাও। আর যদি কোনো বৎকার বান্দা মৃত্যুবরণ করে, ফেরেশতারা তাকে রূহ দিয়া সিজ্জিন নামক স্থান থেকে রূহ আইনা রূহ দিয়া যখন জীবিত করে, তখন তাকে যখন বলা হয় মার রব্বুকা, সে বলে লা আদরি, আমি জানি না। যখন বলা হয় মান নাবিয়ুকা, সে বলে আমি জানি না। অপর এক বর্ণনায় আছে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা উপস্থিত করায়া ফেরেশতারা জিজ্ঞেস করে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সে বলে আমি জানি না। যখন বলা হয় তোমার দিন কি? সে বলে তাও জানি না। লা আদরি, কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন ও আমার ফেরেশতারা, তাকে পাকড়াও করো, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও, তার ঠিকানা জাহান্নাম করিয়া দাও, কবর থেকে তার জন্য জাহান্নামের একটা দরজা খুলিয়া দাও। মুসলমান ইমানদার, এই গেল মৃত্যুর পরে প্রথম ঘাঁটি কবর। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন, তখন তিনি এমনভাবে কান্না করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা জিজ্ঞেস করত আপনি কবরের পাশে দাঁড়াইয়া এত কান্দেন কেন? উসমান বলেন ও সাথী সঙ্গীরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের জন্য প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কোনো বান্দা যদি কবর থেকে মুক্তি লাভ করে, তাহলে রাসূল বলেছেন বাকি যে ঘাঁটিগুলো রয়েছে ওই ঘাঁটিগুলো থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। মুসলমান ইমানদার, এই হলো মৃত্যুর পরে প্রথম ঘাঁটি। দ্বিতীয় হলো হাসরের ময়দান। হাসরের ময়দান কায়েম হবে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে, সিংহার ফুৎকার দেওয়ার মাধ্যমে। হাসরের ময়দান যখন কায়েম হবে, যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই স্থান থেকে উঠা দৌড়াইয়া হাসরের ময়দানে জমা হবে। হাসরের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান,
ওইখানেও মানুষের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মানুষের অর্ধ হাত বিগত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে স্থান দান করবেন, যাদের গায়ে কোনো তাপ লাগবে না, তারা খুব আরামায়েশে থাকবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যে হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এই যুবক যে তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন। মুসলমান ইমানদার নেককার যৌবনকাল অবস্থায় করা যায়। যৌবনকালে নেকের অনেক বেশি মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদত অনেক পছন্দ করেন, কারণ যৌবন থাকা অবস্থায় যুবক গুনাহ করতে পারে, আবার নেকের কাজও করতে পারে। এই জন্য তার ইবাদতের এত বেশি দাম, কারণ সে যৌবন থাকা অবস্থায় গুনার কাজ করতে পারত। গুনার কাজ না কইরা সে যে নেক কাজ করছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ইবাদতের দাম বেশি। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার আরশের নিচে স্থান পাবে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে পড়ে বাড়িতে আসে, আবার তার মনটা শুধু ওই দিকে থাকে। তখন মুয়াজ্জিন মাইক দিয়ে ঘোষণা করবেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। সদা সর্বদা ওই দিকেই তার দিলটা ঝুঁকে থাকে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য বন্ধুত্ব করে কারো সাথে, অথবা আল্লাহকে ভালোবাসার জন্য শত্রুতা পোষণ করে কারো সাথে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মুনসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার ওই ব্যক্তিকে আরশের নিচে স্থান দেওয়া হবে, যেই ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী যুবককে, কোনো যুবককে যদি জিনার কাজে, গুনাহের কাজে আহ্বান করে, তখন ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি গুনাহ করতে পারবো না। 5 নাম্বার বিষয়টা খুব সিরিয়াস। এটা থেকে যদি বলা হয় যে 1999 জনকে যদি এই অফারটা দেওয়া হয়, আমার জানি কেমন মনে হয়, আপনাদের কথা আমি জানি না, আমার মনে হয় 9999 জনই এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবারের যুবতী মহিলা যদি অথবা মেয়ে যদি কোনো যুবককে অফার দেয়, কোনো কুপ্রস্তাব দেয়, তখন খুব কম যুবকই আছে যারা এটা নাকচ করে দিবে, বলবে সুযোগ পাইছি, এই চান্স কামে লাগা। ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই সুযোগ হাত করা যাবে না। যুবক এই চিন্তা করবে। 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নাম্বার ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন, সে কোন ব্যক্তি? সে হলো এই ব্যক্তি
যে ডান হাতে দান করে বাম হাতও জানে না। মুসলমান ইমানদার আমরা হইলাম ওই ব্যক্তি, ডান হাতে গুনাহ করি বাম হাতও টের পায় না, ঠিক কিনা? ডান হাতে গুনাহ করি বাম হাতও টের পায় না। মুসলমান ইমানদার 7 নাম্বার হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাদত আইনাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, এমন ব্যক্তি খুব কমই আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে। দুনিয়ায় সমস্যা সমস্যা শুধু সমস্যা, টাকা নাই কান্না করে, বিভিন্ন সমস্যায় পড়লে কান্না করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কান্নার জন্য খুব কমই লোক পাওয়া যাবে। মুসলমান ইমানদার হাদিস বলেছিলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হইল মুমিনের জন্য জেলখানা আর কাফের বেঈমানদের জন্য হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় থাকতে পারবা না, যতই রং তামাশা করো, যতই হেলাই খেলায় সময় কাটায়ও না কেন, তোমার সময় শেষ হয়ে যাবে এক সময়। অবশেষে তোমার ঠিকানা হবে ওই অন্ধকার কবরস্থান। একটা কৌল আছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হইল আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার ফসল বানানোর জন্য আমরা কত কিছুই না করি, কত কষ্ট করি, প্রবাসের বাড়িতে থাকি শুধু একটু দুনিয়াতে আরামায়েশে থাকার জন্য। একটা মশার কামড়ের ভয়ে মশারি টানাই, ঠিক কিনা? একটা মশায় কামড়াইব, মশারি টানাই, অথচ কবরে যাওয়ার পর তাকে যে কত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে যদি বৎকার হয়, বিভিন্ন শাস্তির কথা উল্লেখ রয়েছে। এমনও শাস্তি আছে, যদি কোনো বৎকার বান্দা মৃত্যুবরণ করে, তার কবরে এমন একজন বদির ফেরেশতা নিয়োগ করা হবে যে কানও শুনবে না, চোখও দেখবে না, খালি পিটাইতে থাকবে। কারণ কানে যদি শোনে, চোখে যদি দেখে, তারপরে তার একটা মায়া লাগবে, কয় কেমনে মারি, কান্তাছে, ঠিক কিনা? এজন্য বদির ফেরেশতা, অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। সে এমন বড় হাতুড়ি দিয়ে পিটাইবে, যদি ওই হাতুড়ি দিয়া দুনিয়ার জমিনে কোনো বড় পাহাড়ে হাতুড়ি মারা হতো, তাহলে ওই পাহাড়টা সাথে সাথে ধুলি কণায় পরিণত হয়ে যেত। মুহতারাম হাজরিন, সময় সংক্ষেপ, এই জন্য আপনাদেরকে বলবো, আমরা আমাদের জিন্দিগিটা এমনভাবে পরিচালনা করব যেন মৃত্যুর পরে আপনাকে কবরে রেখে আসবে, সবাই দেখবে আমাকে অন্ধকার কবরে রেখে আসছে। যদি আমি আপনি নেককার হইতে পারি, তাহলে অন্ধকার কবরে গিয়ে দেখব অন্ধকার কবর অন্ধকার নয়, অন্ধকার কবর আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। এমন একটা জিন্দেগি আমরা গঠন করতে চাই না? কারা কারা চায়? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এমন একটা জিন্দেগি গড়ার তৌফিক দাও বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।